যারা মানে আমাদের লোক ছিল ওখানে বলে দিল যে আমরা রয়েছি, আপনারা আসুন, কোনো অসুবিধা নেই। স্টেশনের বাইরে এসেই আপনাদের লোক দাঁড়িয়েছিল, সেখান থেকে যে আমাদের রিসিভ করলো এবং আপনাদের যে বাসের ব্যবস্থা ছিল পুরো বাস পর্যন্ত ওনারা সেফটি ভাবে নিয়ে এসেছেন। এবং বাসে উঠেই মানে খুব ভালো ব্যবস্থা ছিল, যেটা কিন্তু আমরা ঘুরতে গেছি, প্যাকেজ সিস্টেমে যাইনি ঠিক, বাট এই ফার্স্ট টাইম সুন্দরবনে প্যাকেজ সিস্টেমে এসে আমাদের ভালো অভিজ্ঞতা হলো। বাসে উঠেই ফার্স্ট টিফিন পেয়েছি, ভালো সিট পেয়েছি বসার জন্য, এবং এতটা রাস্তা আমরা এসছি কোনো রকম ভাবে কোনো অসুবিধে হয়নি। আর ওখান থেকে নেবে তারপরে আপনাদের কি ব্যবস্থা ছিল? আমাদেরকে বাস থেকে নামানো হলো, জাস্ট 1 মিনিটের ডিস্টেন্সে ফেরিঘাট ছিল, ফেরিঘাটে উঠলাম, ফেরিঘাটে এলাম, ফেরিঘাটে এসে ফেরিতে উঠলাম এবং ওখানে পুরো ওয়েলকাম ড্রিঙ্কস এর সঙ্গে আমাদের স্বাগত জানানো হলো। ওয়েলকাম ড্রিঙ্কস এর পরে আমাদের কিছু স্ন্যাক্স এর ব্যবস্থা ছিল, যেটা কালকে আমরা উঠেছি কোল্ড ড্রিঙ্কস এর সঙ্গে, তারপরে ছিল একটুখানি পরে আমুদি মাছ ভাজা সঙ্গে সস আর স্যালাড ছিল। তারপরে দুপুরে লাঞ্চের ব্যবস্থা তো এলাই ছিল, যেহেতু ইলিশ উৎসব বলে কথা, তো ব্যবস্থাপনা খুব ভালো ছিল। মেনু কি ছিল? কালকে আমাদের মেনু ছিল এমনি তো স্ন্যাক্স তো বললাম, আমুদি মাছের ভাজা, টি এবং তার সঙ্গে স্যালাড, সস ছিল। তারপরে দুপুরে লাঞ্চের মেনুতে ছিল ভাত, সাদা ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের তরকারি, ইলিশ সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, ইলিশ বেগুন, তারপরে ছিল চাটনি, তার ছিল পাঁপড় ছিল এবং তার সঙ্গে স্যালাড ছিল, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, সব দিয়ে জমে ক্ষীর হয়ে গেছিল কালকের লাঞ্চটা। আপনাদের যে ভোগটা ছিল সেই ভোগটার যে জগদ্ধাত্রী যে ভোগটায় আপনাদের কোনো অসুবিধা হয়েছিল? না না না, আমাদের একদমই অসুবিধা হয়নি, বরং বোটে বসে কালকে একটু একটু বৃষ্টি ছিল, একটু রোদ ছিল, ব্যবস্থাপনা খুবই ভালো ছিল এবং আমরা খুব এনজয় করেছি। এরপরে আপনারা কোথায় গেলেন? এরপরে পুরো ভিউটা দেখে আমরা বিকেলে হোটেলে গেলাম। আমাদের হোটেল ছিল সীমা হোটেল, যেটা আমাদেরকে লাগেজটাও বহন করে নিয়ে যেতে হয়নি, বহনটা করেছিল রিক্সা করে লাগেজ গেছিল এবং আমরা জাস্ট 2 মিনিটের পর হানা পথ চলে গেছিলাম হেঁটে হেঁটে, সীমাতে উঠলাম। হোটেলে আমাদের খুব ভালোভাবে ওয়েলকাম করেছে এবং খুব সুন্দর রুম। আমরা যেহেতু 3 জন রয়েছি, আমাদের একটা 3 বেডের রুম দিয়েছিল, মানে এখনো পর্যন্ত রয়েছে আমাদের, এবং খুব ভালো ব্যবস্থা ছিল রুমে ফ্রেশ হয়ে। তারপরে ছিল আদিবাসী নৃত্য এবং তার সঙ্গে ছিল চিকেন পকোড়া, স্যালাড, সস। খুব সুন্দরভাবে নাচ দেখতে দেখতে আমরা টিফিনটা এনজয় করেছি। ডিনার কি ছিল? আবার ডিনার নাইটে যে ডিনারটা ওটা আপনাদের? কালকে আমাদের ডিনার ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, ডাল, স্যালাড আর রুটিও ছিল, চাইলে রুটি নিতে পারি কিন্তু আমরা রুটি নিইনি। ফ্রাইড রাইস, চিলি চিকেন, তড়কা ডাল এসব দিয়ে ভালোভাবে এনজয় করেছি ডিনারটা, এবং সব থেকে বড় কথা হচ্ছে খাবারগুলো খুব টেস্টি ছিল। পরের দিনে যে প্রোগ্রাম আপনাদের যে প্রোগ্রাম, পরের দিনের প্রোগ্রামে সকালবেলা আপনাদের কিভাবে কি সুবিধা ছিল? অ্যাকচুয়ালি আমরা যখন কালকে রাতে ডিনার করতে গেছিলাম, ডিনার টেবিলেই বলে দিয়েছিল আজকে সকালে আমাদের 7টার সময় বেডটি দেবে, তার সঙ্গে বিস্কিট দেবে। তো কথা মতো দাদারা সেইভাবেই বেডটি দিয়েছে, বিস্কিট দিয়েছে এবং 8:30টার সময় বেরোনো হবে সেটাও বলে দিয়েছিল। তো সেই মতোই আমরা বেরিয়ে আসি। সকালে বৃষ্টি হওয়ার কারণে একটু লেট হয়েছিল, তো ওটা খুব লেট নয়, 5-7 মিনিট লেট হয়েছে, কিন্তু আমরা আবার বোর্ডে উঠি এবং বোর্ডের টিফিনের ব্যবস্থাটাও খুব ভালো ছিল। আজকে সকালে ছিল লুচি, আলুর দম আর তার সঙ্গে মিষ্টি, ওটাও খুব ভালো ছিল, গরম ছিল এবং বৃষ্টির সঙ্গে বোর্ডে বসে ব্রেকফাস্টটা করেছি, খুব এনজয় করেছি আমরা। আর আপনাদের আজকে লাঞ্চে কি ছিল? লাঞ্চের আগে আরো বলবো, লাঞ্চের আগে আমাদের আজকে ভেজ পকোড়া দেওয়া হয়েছিল, যেটা আমরা একটুখানি ফরেস্ট ঘুরে এসে ওই পকোড়া আর চা খেয়েছি। তারপরে গেলাম লাঞ্চ। লাঞ্চেও খুব ভালো ব্যবস্থা ছিল। লাঞ্চে আজকে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে, তারপরে ছিল সর্ষে ইলিশ, তারপরে ছিল চিংড়ি মাছের মালাইকারি। সব থেকে সুবিধা হয়েছে কালকে মাছের জন্য হয়তো আমার ছিল একটুখানি কম খেতে পেরেছি, যেহেতু ইলিশ মাছ একটু কাটা থাকে তো, কিন্তু আজকে চিংড়ি মাছের জন্য
মানে বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো হয়েছে যে একটা মাছ রাখলে সে অন্য একটা অপশন পাবে। যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসছো তাদের ক্ষেত্রে খুব সুবিধাজনক এটা। এবং চিংড়ি মাছের পরে ছিল চাটনি, পাঁপড়, স্যালাড তো অ্যাভারেজ রয়েইছে, কিন্তু প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল খুব ভালো। আর প্রত্যেকটা আমরা খুব ভালোভাবে মানে যতবার চেয়েছি ততবার পেয়েছি। অ্যাকচুয়ালি ম্যাডাম আমি হলো ইকবাল মিউজিয়ামের গাইড। আপনি কালকে থেকে আমাকে পেয়েছেন, আমি আপনাদের সঙ্গে আছি। আর আজকে আপনারা দেখছে ফেরার পর আপনাদের সন্ধ্যে 6টায় আবার আপনাদের স্ন্যাক চাউমিন আছে, এবং রাত্রিবেলা ডিনার আছে, মটর আছে, সাদা ভাত আছে, এবং মিক্স সবজি আছে, ভেজিটেবল পনির আছে, আর রুটি আছে। এবং সেই ডিনারের সময় আমি আবার পরবর্তী সকালে আপনাদের আছে, সেটা আমি ডিনারের সময় বলে বলবো। শুধু আগে থেকে আপনাকে বলে দিচ্ছি, পরে আমরা আবার সকালবেলা বলবে। আর আপনার সকাল 6টা কিন্তু দেখতে যাচ্ছে। আটটা সকালে আবার এই নিয়ে যাবে মার্কেট দুবার প্যাকেজ আছে। আর ওই দিকে সাইডে রবিনা থাকবে, একটা বাংলো আছে বেতন তো বাংলো, তার মাঝখানে মার্কেট আছে। দেখি আপনাদের আবার 12টা সর্বদাই আপনাদের দেখে ওখানে আপনাদের লাঞ্চ করবে। তারপরে আপনাদের যখনই যে বাসায় এসে ওই বাসা যদি আমাদের মানে আমাদের গাড়ি চলছে বা আমি থাকি, যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমাদের আপনাদের কাছ থেকে আমরা চাই যদি ভালো তারা রিভিউ দেবে। আমরা আমাদের যোগাযোগ করবে। যদি আমরা পরিষেবা সেটা আপনারা ভালোভাবে রেখে যদি পরিষেবা খারাপ পান বলবেন না, তার এই নয় বলে আপনি আমার এই জন্য আপনার কাছে সুবিধা নেওয়ার জন্য আবার আসবেন নিশ্চয়ই। দেখি। আজকে আজকে দিন তো শহর পরবর্তী স্টাফ পাইতে আবার জানতে চাই বুঝবে। নিশ্চয়ই খুবই ভালো ব্যবস্থাপনা। আমি যতটুকু পেয়েছি এখনো পর্যন্ত কাল সকাল থেকে খুবই ভালো লেগেছে। আশা করছি আরো যে 24 ঘন্টা থাকবো খুবই ভালো পরিষেবা পাবো, কারণ এতক্ষণ যখন হয়নি মিটে নিশ্চয়ই হবে না। আর আমি অবশ্যই আমি তো নিশ্চয়ই আসবো, এবং আমার যারা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আসতে চাইবে আমি অবশ্যই ইকো ট্যুরিজমের কথা বলবো, এবং সবাইকে বলবো যাতে আপনাদের এখানটায় এসে ওরা খুব ভালোভাবে এনজয় করতে পারে। এর মধ্যে আমি আরেকটা কথা বলি যে আমি একজন গাইড, আমাদের যে পরিষেবা আপনাদের দেওয়া, সেই পরিষেবা আমরা আমরা যত পারছি না। তো আপনি আমাদের কাছে আছেন। না, আমার সত্যি কথা বলতে আমরা এরকম ভাবে কোনোদিনই পাইনি। অনেক টুরিস্টদের অনেক গাইড অনেক জায়গায় গেছি, কিন্তু এরকম সত্যি গাইড পাইনি যে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত এক্সপ্লেন করছিল কথাগুলো, যে এখানটা এইটা এই হয়, এখানে ওই হয়, বা এখানে বাঘ হরিণ এইভাবে দেখা যায়, এইভাবে কুমিরের টেকনিক আছে, এইভাবে বাঘ বেরোয়। ওই জিনিসগুলো সত্যি কথা আমরা আপ্লুত। ইকো ট্যুরিজমের মাধ্যমে এসে আমরা সত্যিই খুব ভালো লেগেছে আমাদের, এবং আমরা আবারও আসলে ইকো ট্যুরিজমের মাধ্যমেই আসবো। এইটা ম্যাডাম ম্যাডাম যত